হাই, আমি রূপম। এখন কথা হবে এলো মির্জা গানটা নিয়ে, যেটা আজকে মুক্তি পেয়েছে। আমি এখানে একটা কথা পুরোপুরি ক্লিয়ার করে দিই, সেটা হচ্ছে আমাদের মধ্যে একটা হিপোক্রিসি কিন্তু আছে, ঠিক আছে? এটা বাঙালিদের মধ্যে দেখা যায়। যখন চেঙ্গিস ছবির রাগাড়া গান আসে বা ভিড্ডা ভিড্ডা গান আসে, তখন মনে হয় এ বাবা, এরকম ধরনের গান কে শোনে? এটা ভালো গান হতে পারে, বাংলা ছবিতে এরকম ধরনের গান ম্যাক্সিমাম আমাদের এখানকার বাঙালিদের যারা সিনেমা হলে যায় তাদের একটা এরকম ধরনের রিয়াকশান দেখা যায়। কিন্তু এরাই পুষ্পার যখন গান আসবে, ঠিক আছে, তখন তারা বলবে আহা, মাস সিনেমা, এরকম ধরনের গানই তো লাগবে, তখন কোনো সমস্যা হয় না। কিন্তু বাংলা ছবিতে হলে তাদের একটা বিশাল বড় প্রবলেম হয়। আমি কিন্তু ভালো গান খারাপ গানের কথা বলছি না, আমি বলছি এরকম ধরনের গান আসলে সমস্যা বা রিয়াকশানের কথা। তখন তাদের এরকম ধরনের গান শুনতে ইচ্ছা করে না। শুনবো, তারা মালতী মাসিও যখন শোনে সেটা লুকিয়ে শোনে, না সবার সামনে শোনা যাবে না। সবার সামনে শুনলে কী হবে, আমার যে স্টেটাস, বাংলা ছবির গান শুনছি, বাংলা সিনেমার গান শুনছি, এই গানগুলো ওরকমভাবে শোনা যাবে না। এটা কিন্তু একটা অডিয়েন্সের মধ্যে আছে, এবং যেটা দেখলে আমার আমি যদি নিজের কাছের মানুষদের মধ্যে এরকম ধরনের জিনিস দেখি, নিজের পরিচিতদের মধ্যে দেখি, আমার ভীষণভাবে তাদেরকে হিপোক্রিট মনে হয়। এবং এই হিপোক্রেসিটা আছে, যেটা ভাই খুব খুব ভজা একটা জিনিস। যাই হোক, মির্জার এই গানটা, এলো মির্জা গানটা কেমন হলো, আমি যখন প্রোমো দেখি, আমার মনে হয় এর মধ্যে ব্রেক ডান্স বা ওরকম জাতীয় জিনিসপত্র থাকবে। এবার যদি ওটা হতো তাহলে একটা কিন্তু সমস্যা হতো, যেটা খুব বুদ্ধি করে ওরা রাখেনি। কারণ অঙ্কুশ খুব ভালো নাচতে পারে, এবং অঙ্কুশকে আমরা তার ইনিশিয়াল ছবিতে যেরকম ধরনের নাচে দেখেছি, ওরকম যদি কোনো ডান্স নাম্বার থাকতো বা ওরকম কোনো স্টেপ থাকতো তাহলে একটু গড়বড় হতো। তার কারণ যখনই কোনো গ্যাংস্টার বা এরকম ধরনের ছবি হয়, আন্ডারওয়ার্ল্ড দেখানো হয়, সেখানে না এরকম ধরনের যে প্রোটাগনিস্ট হয়, যে হিরো হয়, সে নাচ করে না, ঠিক আছে? ঋত্বিক কি কম ভালো নাচতে পারে? কিন্তু ঋত্বিককে আপনি অগ্নিপথে কিন্তু নাচতে দেখবেন না, বা যখন একটুখানিও নাচ করছে মনে হয় না যে নাচতে পারেও, দেখলে মনে হয়। বা বিক্রম বেদা, সে নাচলে তো তার যদি স্টেপে সে চলে যায় ফাটিয়ে রেখে দেবে সব কিছু, কিন্তু সে এমনই ডান্স স্টেপ করছে যেটা দেখে মনে হয় মাচা। সেটা দেখে যাতে ব্রেক ডান্স বা ওরকম ধরনের ফর্মে নাচছে মনে হয় না, কারণ সে গ্যাংস্টার। তাহলে ওই ক্যারেক্টারের যে কোর ইমোশন, তাকে দেখলে যেরকম মনে হয় সেটা কয়েক সেকেন্ডের মধ্যে ভেঙে যাবে। কিন্তু যদি সে পুষ্পা হয়, পুরো আতরাঙ্গি একটা ক্যারেক্টার হয়, তাহলে ঠিক আছে, তাহলে খুব ভালো করে ফিট করে যায়, তাহলে ঠিক আছে, নাচলো গাইলো, ওর ক্যারেক্টারটি তো রঙিন, তাহলে চলে যায়। এবার এখানে সেই জিনিসটা নেই, এখানে ওই ডান্স নাম্বারের মধ্যে তার ওই ব্রেক ডান্স বা ওরকম ধরনের কঠিন কোনো স্টেপ নেই। কিন্তু হ্যাঁ, অঙ্কুশের নাচ, সেই নাচের মধ্যে মজাটা আছে। এই যেমন গোবিন্দ দাঁত মাজে না, ওই গানটা অনেকের ভালো লাগে, অনেকের ভালো লাগে না, সেটা আলাদা টপিক। কিন্তু অঙ্কুশের ওটার মধ্যে একটা মজার নাচ ছিল। এবার আমি অঙ্কুশকে, দেবকে, তাদেরকে এরকমভাবে নাচ দেখেছি বহুদিন আগে, সেগুলো দেখা আমার খুব ভালো লাগার জায়গা। তাদেরকে আবার এরকমভাবে দেখতে চাই। এবং অঙ্কুশকে এই গানটায় যেরকমভাবে সে পারফর্ম করেছে, আমার কিন্তু তার নাচ খুবই ভালো লেগেছে, ঠিক আছে? আবার তাকে পুরনো ফর্মে পেয়েছি, ভালো লেগেছে। তার নাচ দেখলে মস্তি লাগে। এবং এত বড় একটা ব্যাকগ্রাউন্ড, যেখানে এতজন ডান্সার, আমাদের এখানে কিন্তু এখন ওরকমভাবে গ্র্যান্ডারটা রাখা হয় না যে এতজন ব্যাকগ্রাউন্ড ডান্সার থাকবে, এরকমভাবে শ্যুট করা হবে, সেটাও এখানে প্রেজেন্ট রয়েছে, যেটা দেখে ভালো লাগছে। এবং যেহেতু এই দুজন পরিচালক যারা, সুমিত সাহিল, তাদের যেহেতু এই ডান্সটাও ব্যাকগ্রাউন্ডে রয়েছে, তাই তারা সেটা খুব ভালো করে কোরিওগ্রাফ করতে পেরেছে। সেটা দেখতে মজা লাগছে, দেখতে ভালো লাগছে। তো এটার মধ্যে ওই নাচের মজাটা আছে। আর অঙ্কুশ ঐন্দ্রিলা দুজনের কেমিস্ট্রি খুবই ভালো। ঐন্দ্রিলাকে ওখানে খুব ভালো লাগছে, আর অঙ্কুশের নাচের স্টেপ, অঙ্কুশকে দেখে মজা আসছে, ভালো লাগছে। এবার যদি গানের কথা বলি, দেখুন, আমি প্রথমে কি বললাম, সেটা হচ্ছে লোকে সাপোর্ট করে, শোনে, হিপোক্রেসি সেটা। আর দ্বিতীয় হচ্ছে গানটা কি ভালো হয়েছে, এটা হচ্ছে মূল কথা। তো একদম অনেস্ট রিয়াকশন, গানটা কিন্তু সেরকম হয়নি। অনিকের চেঙ্গিজে ভিড্ডা ভিড্ডা, ওই গানটা যেরকম ছিল, একটা মজা ছিল। ভিড্ডা ভিড্ডা গানটা কিন্তু আমার হেভি লাগে। তারপরে হচ্ছে রাগাড়া, ওই গানটার মধ্যে একটা মস্তি আছে। ওখানে জিতের যেরকম মুখে বোতল নিয়ে ডান্স স্টেপ, জিত তো হেভি নাচতে পারবে না, অঙ্কুশের মতো নাচতে পারবে না, কিন্তু যা স্টেপ ছিল, যেরকম জিত নেচেছিল, খুব ভালো লাগছিল। জিত কিন্তু খুব ভালো নাচ করেছিল ওই গানটায়, কিন্তু ওই গানটাও খুব এনার্জেটিক ছিল, গানটাও খুব ভালো ছিল। এখানে কিন্তু গানটা অত ভালো হয়নি। এখানে গানটা ঠিকঠাক গান, এবং গানের লিরিক্স, প্রাঞ্জলের লিরিক্স, তা সত্ত্বেও লিরিক্সটা খুব ভালো না। এই যে হিন্দি বাংলা মিশিয়ে লিরিক্স, সেটা যদি প্রপার হয় তখনই ভালো লাগে। এখানে লিরিক্সটা খুব একটা অ্যাট্রাকটিভ নয়, এবং ওই আগুন চোখে গিলে খাবো তোকে না, ওরকম একটা জায়গা রয়েছে, যেটা আমার একদম ভালো লাগেনি ওই লিরিক্সের পোর্শনটা। এবং গানটা যারা গেয়েছে, অমিত এবং অনিক,
তারা ঠিক আছে, বাট গানটার মধ্যে ওই ভাইবটা, ওই মজাটা নেই যেটা আমি এক্সপেক্ট করেছিলাম। আগের গানটা যেমন বেশ ভালো একটা গান ছিল, গানটা শুনলে ভালো লাগছিল, এই গানটা শুনে কখনো নাচতে ইচ্ছা হবে বা এই গানটা সিনেমা হলে খুব মস্তি দেবে এমনটা আমি ফিল করিনি। যা ভালো লেগেছে সেটা হচ্ছে ভিজুয়ালস, অঙ্কুশকে দেখতে ভালো লাগছে, অঙ্কুশের ডান্স পারফরমেন্স ভালো লাগছে, এর যে মিউজিকের যে অ্যাপ্রোচটা সেটার মধ্যে কিন্তু একটা মাসি ব্যাপার আছে, একটা মাচা ব্যাপার আছে, যেটা দরকার সেটা আছে, কিন্তু লিরিক্সে গান গাওয়াতে সেটার মধ্যে ওই মানে হাই মোমেন্টসগুলো কোথাও একটা কি আমার জন্য মিসিং। ওভারঅল এই গানটা আমার জন্য একটা ঠিকঠাক গান, আমি এর থেকে বেশি কিছু এক্সপেকটেশন রেখেছিলাম শোনার জন্য, যেহেতু এটা একটা গান, গানগুলো এমন হওয়া উচিত, যেহেতু মেইন স্ট্রিম ছবি, ঠিক আছে, আমি এক্সপেক্ট করছি এরকম কিছু যে গান শুনবো, বারবার শুনতে ইচ্ছা করবে, যখন নাচার কোনো মোমেন্ট হবে এই গান চালাবো, এই গান চালিয়ে নাচবো, এরকম কিছু এক্সপেকটেশন রাখছি, যেটা রাগাড়ার ক্ষেত্রে হয়েছিল, ঠিক আছে। তো সেটা কোথাও একটা কি গানটার ক্ষেত্রে মিসিং। তবে অঙ্কুশের ডান্স স্টেপ, অঙ্কুশকে যেরকম দেখতে লাগছে, অনিলাকে যেরকম দেখতে লাগছে, যেরকমভাবে তারা শ্যুট করেছে, সেটার মধ্যে অবশ্যই মোমেন্টস আছে, মজা আছে। তোমরা যারা এই গানটা শুনেছো বা দেখেছো, তোমাদের কি রিয়াকশন জানিও। জনতা আমাদের পাশে আছে। লাভ ইউ অল, স্টার বাই, টেক কেয়ার। আমি ডিসক্রিপশনে গানটার লিঙ্ক দেবো, না দেখে থাকলে অবশ্যই চেক আউট করো। আবার দেখা হচ্ছে, টেক কেয়ার।